ভূমিকম্প প্রতিরোধের কোনো উপায় নাই, তবে সচেতন থাকলে ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব, বাঁচানো যেতে পারে হাজারো প্রাণ। আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের সময়ে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এড়াতে দরকার সচেতনতা বৃদ্ধি। অনলাইন গেমের মাধ্যমেও শেখানো যেতে পারে ভূমিকম্প চলাকালীন এবং পূর্ববর্তী ও পরবর্তী সময়ের করণীয়। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভূমিকম্প শুরু হলেই জনমনে সৃষ্টি হয় আতঙ্ক, বাড়ে ছোটাছুটি, যার ফলে প্রায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে এ থেকে আছে পরিত্রাণের সুযোগ, যা আমরা অনেকেই জানি না। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জানতে হবে সবাইকে। করা যাবে না তাড়াহুড়ো। বহুতল ভবনে থাকলে আশ্রয় নিতে হবে ভবনের ভিতরেই নিরাপদ স্থানে। তাড়াহুড়া না করে, হুটোপাটা না করে একটা 2-1 কদমের মধ্যে নিরাপদ জায়গায় নিতে হবে। দেন হচ্ছে কোনো বিমের নিচে আশ্রয় নেওয়া, জানলা থেকে দূরে থাকা, জানলার কাঁচ ভেঙে এসে বুলেটের মতো এসে বৃদ্ধি পাওয়া। মোবাইল চার্জারটা কোথায় রাখা, আগে থেকে আপনার চার্জ করতে ছোটো টর্চ লাইট রাখলেন একটা, তারপরে একটা আপনার ছোটো বাঁশি রাখতে পারেন। কারণ আপনি বিল্ডিংয়ে চাপা পড়ে যান তখন কিন্তু আপনি বাঁশি ফুৎকার কিন্তু আপনি বুঝতে পারতো যারা উদ্ধারকর্মী আসতে পারে। দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারিভাবে উদ্যোগ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। সমন্বিতভাবে এই ন্যাশনাল পরিকল্পনার মাধ্যমে করতে হবে, যার জন্য কিন্তু আমাদের একটা প্রয়োজন রয়েছে আর কি, ইওসি এমার্জেন্সি অপারেশন সেন্টার যেটা আছে। সঠিক সিদ্ধান্ত যারা নিতে পারে 2-1 কদমের মধ্যে নিরাপদ আশ্রয় নিতে, এবং সেটার জন্যই আমি বললাম যে ন্যাচারাল হ্যাজার্ড গেমের মাধ্যমে আমরা জনগণকে ব্যাপকভাবে খুব দ্রুততম সময়ে সচেতন করে এবং অনুশীলন করে মানুষের মনোবল বৃদ্ধি করা। শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নের লক্ষ্যে সঠিক তদারকি দরকার বলেও জানান তারা। বাংলাদেশ সমন্বয়ের খুবই অভাব রয়েছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।